কলকাতা থেকে সবচেয়ে কম পয়সায় বারাণসী যেতে চাইলে তোমাকে চলে আসতে হবে শিয়ালদা। সেখান থেকে সন্ধ্যে 7:30টার অমৃত ভারত এক্সপ্রেসে করে পরদিন সকাল 7:20-র মধ্যে চলে আসতে পারো বারাণসী জংশন। এখানে শুধুমাত্র স্লিপার ক্লাস, টিকিট প্রাইস মাত্র 526 টাকা। কিন্তু ট্রেনটা শুধুমাত্র সোম, বুধ আর শনিবার শিয়ালদা থেকে ছাড়ে। তবে এই ফেব্রুয়ারি মাসে ঠান্ডা প্রায় শেষের দিকে, গরম আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তাই একটু আরামে যেতে চাইলে কি করবে, কোন ট্রেনে যাবে আর খরচ কত হবে, সবকিছু তোমাদের বলবো আজকে। তার সঙ্গে বারাণসীর একটা দারুণ হোটেলের সন্ধান দেবো তোমাদের। আর সবশেষে থাকবে এই জায়গার সব থেকে পবিত্র গঙ্গা আরতি। যাদবপুর থেকে আসলাম শিয়ালদা স্টেশন, তারপর সেখান থেকে মেট্রো করে আসলাম হাওড়া। এটা হলো মেট্রোর এক্সিট, আর এইদিকে প্ল্যাটফর্মগুলো। আমার ট্রেন আছে 8টার সময়, এখন বাজে 6:15, অনেকক্ষণ আগে চলে এসেছি। 12 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে আমাদের, তাহলে চলো। দিনটা ছিল 19শে জানুয়ারি। হাওড়া স্টেশনে এসে 1 ঘন্টা বসে থাকার পর আমাদের ট্রেন অ্যানাউন্স হলো 12 নম্বর প্ল্যাটফর্মেই আসবে। সন্ধ্যে 7:30টার সময় ঢুকলো আমাদের ট্রেন বিভূতি এক্সপ্রেস। আমার কোচ নম্বর ছিল B1। হাওড়া থেকে একদম সঠিক সময়ে ট্রেন ছাড়লো। এখান থেকে বারাণসীর দূরত্ব 760 কিলোমিটার। যেতে সময় লাগবে 13 ঘন্টা 45 মিনিট। মানে লেট না করলে কালকে সকাল 9:40-এ বারাণসী ঢুকবো। আর 3AC-তে ট্রেনের ভাড়া ছিল 1180 টাকা। কিন্তু পরদিন সকালে যখন বারাণসীতে ট্রেন ঢুকলো, ঘড়িতে সময় তখন 11:15। ট্রেন লেট করাটা কমন ব্যাপার হয়ে গেছে, এবারও তাই হলো, 1.5 ঘন্টা লেট। আর এই বারাণসী জংশনে 5 মিনিটের হল্ট আছে। আমার ট্রেনেই 1 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে, নেমে বাদিকে এগিয়ে যাচ্ছি। কিছুটা এগিয়ে এসে এখান দিয়ে এক্সিট, চলো বাইরে বেরোই। এই বারাণসী স্টেশনটা মন্দিরের মতো ডিজাইন করেছে। ওই স্টেশন থেকে এগিয়ে এসে এই দিকটা হচ্ছে সব পার্কিং। এই উল্টো দিকে দেখলাম একটা অটো স্ট্যান্ডও আছে। এখন বারাণসী হোটেলে যাব, হোটেলটা দেখাবো ভালো করে, তারপর ওখান দিয়ে লাঞ্চ করে আবার বেরোবো দুপুরবেলা। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস শুনে নাও, এই স্টেশনের এখানে রোপওয়ে তৈরি হচ্ছে পুরো বারাণসী ঘুরে দেখানোর জন্য। রোপওয়ে সার্ভিস চালু হবে, এখনো কাজ চলছে। তো সেই কারণে আমরা এই অটো করে যাচ্ছি। এই অটোগুলো পুরো হোটেল ওকে নিয়ে যেতে পারবে না, কিছুটা নেমে আমার হেঁটে হেঁটে যেতে হবে। এই অটো করে যাব। এখানেও একটা অটোতে 4 জন, তার বেশি না। আচ্ছা, অটো আমাদের এই পিডিআর মলের সামনে নামিয়ে দিল। এই ডান দিকে মল, স্টেশন থেকে 20 মিনিট এখানে। আর পার অটো এখানে আসার জন্য 300 টাকা নিল। এবার এখান দিয়ে আবার হেঁটে যাচ্ছি, দেখি হোটেল কত দূর। এই যে এখানে কাজ হচ্ছে, রোপওয়ে মানে তৈরি হচ্ছে, এই জন্য রাস্তাটা বন্ধ আছে। এটা এই কারণে এখন এর আগেই নামিয়ে দিচ্ছে সব গাড়ি। আমরা এখন এই মোড় থেকে এই ডান দিকে যাব, এই জন্য বিশাল জ্যাম এখন এই রাস্তায়, বহুত গাড়ি ঘোড়া। এখান দিয়ে 5 মিনিট হেঁটে আসার পর এই হচ্ছে আমাদের হোটেল। বাড়ি থেকে দেখে তো ভালোই লাগছে, দেখি আবার ভিতরে রুমগুলো কেমন। চলো যাওয়া যাক ভিতরে। ট্রলিগুলো এখানে রেখে আসলাম, সবাই হোটেলের লুকগুলো তুলে দিচ্ছে। 12:25 বাজে এখন। এই হোটেলের নাম হচ্ছে সিলভা ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বাইরেও বসার জায়গা আছে, আবার এই রিসেপশন এরিয়ার ভেতরেও বসার জায়গা আছে। 5 তলায় আমাদের রুম দিয়েছে। এই লিফটে করে আসলাম, এসে এই দিক দিয়ে ঢুকতে হবে। এই হচ্ছে রুম, 2 বেডেড। এখানে টিভি, এসি, ওটা আলমারিও আছে। আলমারির পাশেই বাথরুমে ঢোকার দরজা। এখন স্নান করে যাবো লাঞ্চে, তাহলে ওখানে দেখা হচ্ছে। চলো। যে রুমগুলো দেখালাম সেগুলোর ট্যারিফ 2500 টাকা। বুকিং করার জন্য ফোন নম্বর ডিসক্রিপশনে দেওয়া আছে। স্নান সেরে চলে আসলাম লাঞ্চের জন্য। এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট এটা, কিন্তু এখানে শুধুমাত্র ভেজ খাবারই পাওয়া যায়। এটা হলো ভেজ থালি, ভাত, রুটি, ডাল, 2 রকমের তরকারি, দই আর মিষ্টি। খাবারের কোয়ালিটি বেশ ভালোই ছিল। 280 টাকা করে প্লেট যে ভেজ থালিটা খেলাম ওটার। এখন আমরা বেরোচ্ছি এখান দিয়ে, বিকেল 3:30 বাজে এখন। হোটেল থেকে বেরিয়ে এই বাঁ দিকে যেতে হবে সোজা রাস্তা দিয়ে। এখন যাচ্ছি বারাণসীর সবচেয়ে আকর্ষণীয় স্থানে। আমাদের হোটেল থেকে 15 মিনিট হাঁটলেই গঙ্গা নদী। সেখানে আজকে নৌকা করে সব ঘাটগুলো ঘুরে দেখব, আর তার সাথে দেখে নেব সন্ধ্যার গঙ্গা আরতি। হোটেল থেকে 15 মিনিট হেঁটে আসার পর এখন চলে এসেছি গঙ্গার ধারে। আর এখন যে গঙ্গার ঘাটটায় দাঁড়িয়ে আছি এর নাম হচ্ছে রাজেন্দ্র প্রসাদ ঘাট। নৌকায় ওঠার জন্য এই ঘাট থেকে একটু বাঁদিকে যেতে হবে। এখানেই দেখলাম পরপর দাঁড়িয়ে আছে সব নৌকাগুলো।
অন্যান্য অনেক ঘাট থেকেই এরকম নৌকা ছাড়ে, তবে আমরা যে নৌকা ঠিক করেছিলাম সেটা এখানেই আছে। এই দুটো নৌকা সব থেকে বড়, অনেকে যেতে পারে একসাথে। এখানে কোনো বুকিং করার জন্য আলাদা কোনো কাউন্টার নেই, ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দিয়েছি আমি, সেখান থেকে কথা বলে বুক করে নিতে পারো। সবাই এখান দিয়ে উঠছে, এই বোট পেরিয়ে আরও সামনে যেতে হবে। মানে বোটিং করানোর জন্য অনেক লোক দাঁড়িয়ে থাকে আশেপাশে, তাদের সাথে কথা বললেও হয়ে যাবে। এইটা আমাদের বোট, সবাই বসে গেছি। বাবা জ্যাকেট বের করছে, পরাবে সবাইকে, এটা পরতে হবে। শেষ বিকেলের আলো আর হালকা কুয়াশার মধ্যে আমাদের নৌকা যাত্রা শুরু হলো। চোখের সামনে ধীরে ধীরে ফুটে উঠছে ভারতের সেই প্রাচীন শহর বারাণসী। চোখে পড়ে পুরনো রাজকীয় প্রাসাদের মতো স্থাপত্য, বিশাল অট্টালিকা আর মন্দিরের চূড়া। ঘাটের পাথরের সিঁড়িগুলো যেন ইতিহাসের গল্প বলছে। কোথাও মানুষ গঙ্গা স্নান করছে, কেউ প্রার্থনায় মগ্ন, আবার কেউ বসে সূর্যাস্ত দেখছে। একটা ঘাটে দেখলাম অসংখ্য মানুষ জমায়েত হয়েছে, হয় আমাদের মতোই নৌকায় ওঠার অপেক্ষায় আছে, নয়তো গঙ্গা আরতি দেখার জন্য আগে থেকেই এখানে এসে বসে আছে। আমার আশেপাশে বয়ে চলেছে আরও রং বেরঙের ছোট বড় নৌকা। এই নৌকার উপরেও ছিল অন্যরকম অনুভূতি। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, আবার কেউ শান্তভাবে নদীর দিকে তাকিয়ে আছে। হালকা বাতাসে গঙ্গার জল স্পর্শ করার অনুভূতি সত্যি মন ছুঁয়ে যায়। কিছুক্ষণ পর আমাদের নৌকা এসে উপস্থিত হলো মণিকর্ণিকা ঘাটের সামনে। হিন্দু বিশ্বাস অনুযায়ী এই মণিকর্ণিকা ঘাটে মৃতদেহ দাহ হলে আত্মা মুক্তি লাভ করে, আর শোনা যায় এখানে 24 ঘন্টায় কোনো না কোনো চিতার আগুন জ্বলতে থাকে। অনেকের কাছে এটা একটা গভীর আধ্যাত্মিক স্থান, আবার কারোর কাছে এই জায়গা জীবনের নির্মম সত্যের প্রতীক। এই পুরো ভ্রমণে সবচেয়ে ভালো লেগেছে গঙ্গার শান্ত অথচ প্রাণবন্ত পরিবেশ। ভক্তি, ইতিহাস আর সংস্কৃতির মেলবন্ধন দেখা যায় বারাণসীর এই পবিত্র জায়গায়। নৌকা ভ্রমণ শেষ করে এখন একটা ঘাটের সামনে এসে বসেছি আমরা, মানে নৌকার উপরেই বসে আছি। কিছুক্ষণ পর গঙ্গা আরতি শুরু হবে। এখন 5টা 15 বাজে, গঙ্গা আরতি নাকি 6টা 15 শুরু হয়। এখানে সবাই নৌকাতে বসে অপেক্ষা করছে গঙ্গা আরতি দেখার জন্য। सद्भावना हो, विश्व का कल्याण हो, विश्व का कल्याण हो, गो हत्या बंद हो, गो हत्या बंद हो, गो माता की जय हो, गो माता की जय हो, बोलो श्री गंगा मैया की जय। আজকে এই গঙ্গা আরতি শেষ হলো, আর এই গঙ্গায় বোটিং করতে পার হেড 320 টাকা করে লেগেছে। গঙ্গা আরতির সাথে সাথে এই ভিডিওটাও এখানে শেষ করছি। কালকে থেকে পরপর 5 দিন বারাণসী, অযোধ্যা আর প্রয়াগরাজ এই 3টে জায়গায় ঘুরবো। রাম মন্দিরের ভিডিও কিন্তু থাকবে এর মধ্যে, তাই দেখতে হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না।